সো গাইজ, আপনাদের থাম্বনেল যদি এমন বোরিং এবং আনপ্রফেশনাল হয়ে থাকে তাহলে অডিয়েন্স দেখেই ভয় পেয়ে যাবে অ্যান্ড ভিডিও স্কিপ করে চলে যাবে। তো আজকের ভিডিওতে শেখাতে যাচ্ছি কিভাবে এমন সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করবেন। তো এডিটিং এর জন্য আমি যে অ্যাপসটি ইউজ করব সেটা হচ্ছে পিএসসিসি, এবং টেক্সট লেখার জন্য আমি ইউজ করব পিক্সেল ল্যাব। তো ভিডিওটি আপনি একবার দেখলেই প্রফেশনাল থাম্বনেল তৈরি শিখে যাবে। তো থাম্বনেল তৈরি করার জন্য আমি যা যা ইউজ করছি সবকিছুর লিঙ্ক, তো থাম্বনেল বানানোর জন্য আমি যা যা ইউজ করছি সবকিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন। প্রথমে আপনাদের পিক্সেল ল্যাবটি ওপেন করতে হবে। তো পিক্সেল ল্যাব ওপেন করার পরে টেক্সটের উপরে 4-5টা ক্লিক করে আপনাদেরকে এখানে থাম্বনেল লিখে দিতে হবে। তো থাম্বনেল লেখার পরে আপনাদেরকে এইখানে ক্লিক করে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। তারপর আপনাদেরকে এইখানে ক্লিক করে এখানে ফন্ট অপশনটি খুঁজে নিতে হবে। তারপরে আপনাদের ফন্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের ইচ্ছে মতো একটি ফন্ট খুঁজে নিতে হবে। তো এখন আমাদের ফন্ট সিলেক্ট করা শেষ। এখন এইখানে ক্লিক করে সেভ টু গ্যালারি পরে চাপ দিয়ে আপনাদের এই লেখাটিকে সেভ করে নিতে হবে। তো এখন পিএসসিটা ওপেন করে আপনাদের এই অপশনটাতে ক্লিক করে আপনাদের ফটো লাইব্রেরিতে 2টা ক্লিক করে গ্যালারি থেকে আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড আনতে হবে। তো আমি এখন এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব, এই জন্য ব্যাকগ্রাউন্ডটির উপরে চাপ দিলেই ব্যাকগ্রাউন্ডটি এখানে এসে যাবে। তো এখন আপনাদের উপরে এফএক্স অপশনে ক্লিক করে এখানে টুইনটা সিলেক্ট করে এখানে কালারটাকে চেঞ্জ করে আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। আমি আকাশি কালারটা সিলেক্ট করলাম। তো এখন দেখবেন যে আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনাদের অবজেক্ট অপশনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে ফটো লাইব্রেরিতে 2বার ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে আপনাদের একটি ক্যারেক্টার পিএনজি অ্যাড করতে হবে। তো এখন আমার ক্যারেক্টার পিএনজিটা অ্যাড করা শেষ। এখন শুধু ঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো এখন আমার ক্যারেক্টার ঠিকভাবে বসানো হয়ে গেছে। টিক অপশনে ক্লিক করতে হবে। এখন আমাদের অবজেক্টের পরে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে এমটি লেয়ার নিতে হবে। তারপর আপনাদের উপরে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। তারপর আমাদের সিলেক্ট পিক্সেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এমটি লেয়ারের পরে চাপ দিয়ে আমাদের এন্ডে ক্লিক করে ফিল অ্যান্ড স্ট্রোক অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর টাইপে ক্লিক করে এখানে ফিল করা থাকবে আপনাদের স্ট্রোক করে দিতে হবে। তারপর পেন্সিল আইকনে ক্লিক করে স্ট্রাক করে দিতে হবে। তারপর আবারও পেন্সিল আইকনে ক্লিক করে ডিসিলেক্ট করে দিতে হবে। ডিসিলেক্ট করার পর আপনাদের উপরে এফএক্স অপশনে ক্লিক করে আপনাদের গোল এফেক্টের পরে ক্লিক করতে হবে। এখন আপনাদের কালারে ক্লিক করে আপনাদের নিজেদের ইচ্ছে মতো কালার সিলেক্ট করতে হবে। আমি এখানে আকাশি কালারটাকে সিলেক্ট করে এখানে 2.3 করে দিই। তারপর টিক করে দিতে হবে। আবারও এফএক্সে ক্লিক করে গোলোটাকে সিলেক্ট করে এখন আমাদের কালারটাকে চেঞ্জ করে ব্লু কালার সিলেক্ট করতে হবে। তারপর আমাদের এখানে শার্ট লিখে দিয়ে এখানে টিক করে দিতে হবে। এখন এন্ডে ক্লিক করে আমাদের ফিডটাকে ঠিকভাবে সিলেক্ট করতে হবে। আমি যেভাবে সিলেক্ট করছি আপনারাও ঠিকভাবে সিলেক্ট করে নিতে হবে। তো আমার এখন সিলেক্ট করা শেষ। এখন টিক করে দিতে হবে। তারপর অবজেক্টে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে 2বার ফটো লাইব্রেরিতে ক্লিক করে আপনাদের একটি টাকার পিএনজি অ্যাড করতে হবে। তো এখন আমার টাকার পিএনজিটা অ্যাড করা শেষ। এখন শুধু বড় করে করে আমাদের এটিকে অ্যাডজাস্ট করতে হবে। এখন আমাদের এফএক্স অপশনে ক্লিক করে ব্লারটাকে সিলেক্ট করে এখানে 10 থাকবে, আমাদের 7 করে দিতে হবে। তারপর অবজেক্টে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে ফটো লাইব্রেরিতে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে একটি থাম্বনেল অ্যাড করতে হবে। তো থাম্বনেল অ্যাড করা শেষ। এখন ট্রান্সফর্মে গিয়ে আমাদের এটিকে ছোট করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি যেভাবে অ্যাডজাস্ট করব আপনারাও ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন ঠিক একইভাবে আপনাদের আরও একটি থাম্বনেল অ্যাড করে নিন। তারপর আমি যেভাবে অ্যাডজাস্ট করব আপনারাও ঠিক সেইভাবে অ্যাডজাস্ট করবেন। তো আমার এটা অ্যাডজাস্ট করা শেষ। ঠিক একইভাবে আরও একটি থাম্বনেল নিয়ে আমাদের ঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো আমার এটাও অ্যাডজাস্ট করা শেষ। এখন শুধু অবজেক্টে ক্লিক করতে হবে। তারপরে এখানে ক্লিক করে মার্জ ডাউনের পরে 2টা ক্লিক করে ডাউন করে দিবেন। তারপরে দেখতে পারবেন যে আপনাদের 3টা থাম্বনেলে একটি লেয়ারে চলে এসেছে। তারপরে এন্ডে ক্লিক করে আপনাদের ট্রান্সফর্মে ক্লিক করে আপনাদের ঠিকমতো অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করা শেষ। এখন অবজেক্টে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে পিকচার ল্যাব থেকে থাম্বনেল লিখে নেওয়া একটি টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সটটা অ্যাড করা শেষ। এখন শুধু আপনাদের এই টেক্সটটাকে একটু ছোট করে
আপনাদেরকে ঠিক জায়গায় বসিয়ে নিতে হবে। আমার বসানো শেষ, এখন টিক অপশনে ক্লিক করতে হবে। এখন অবজেক্টে ক্লিক করে আমাদের যে নিচে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টারে ক্লিক করে আমাদের টেক্সটের উপরে আনতে হবে। উপরে আনার পর দেখতে পারবেন যে আপনাদের যে থাম্বনেল লেখাটি ক্যারেক্টারের পিছনে চলে যাবে। তারপর পেন্সিল আইকনে ক্লিক করে আমাদের সিলেক্ট পিক্সেল করে নিতে হবে। তারপর এন্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের গ্রেডিয়েন্ট অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর আপনাদের একটি কালার সিলেক্ট করে নিতে হবে। তারপর আমাদের উপরে পেন্সিল আইকনে ক্লিক করে ডিসিলেক্ট করে নিতে হবে। ডিসিলেক্ট করার পর উপরে এফএক্স অপশনে ক্লিক করে আমাদেরকে ড্রপ শ্যাডোতে ক্লিক করে ব্লারটাকে 0 করে আমাদেরকে 4-5 বার ড্রপ শ্যাডোটা দিয়ে দিতে হবে। 4-5 বার ড্রপ শ্যাডো দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের থাম্বনেল লেখাটিতে কিছুটা লুক এসেছে। তারপর আপনাদের অবজেক্টে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে একটি ইমোজি অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে একটি ইমোজি নেব, যার কারণে আমি ইমোজিগুলোকে বড় করে আমি বাকি ইমোজিগুলো স্ক্রিনের বাইরে বের করে দেবো। তারপর দেখতে পারবেন আপনাদের ওই ইমোজিগুলো ডিলিট হয়ে গেছে। তো আমি এই ইমোজিটিকে সঠিক জায়গায় অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর আমাদের ডন অপশনে ক্লিক করে আমাদের এটাকে সেভ করে নিতে হবে। তারপর আমাদের নিচে শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে আমাদের ওকে করে দিলে আমাদের থাম্বনেলটি সেভ হয়ে যাবে।